আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়হান পারভেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর হোম অ্যাপ্লায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টের ওয়াশিং মেশিন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো আমরা আজকে কথা বলবো ওয়ালটনের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন সম্পর্কে। কীভাবে অপারেট করতে হয়, এটার ফাংশনস বিস্তারিত জানব। ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আসলে জিনিসটাই কী, এটা আগে আমাদেরকে জানতে হবে, বা কেনই বা আমরা এই মেশিনটাকে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বলছি। অর্থাৎ যে মেশিন বা যে যন্ত্রের সাহায্যে আমরা আমাদের বাসা বাড়ির দৈনন্দিন কাপড়গুলো ওয়াশ করে থাকি, সেই মেশিনই হচ্ছে ওয়াশিং মেশিন। তো আমরা এখন যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ালটনের অটোমেটিক ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। লোডিংয়ের উপর ডিপেন্ড করে আমরা এই মেশিনটাকে ফ্রন্ট লোডিং বলছি, কারণ এটা মেশিনে কাপড়টা আমরা সামনের দিক থেকে লোড দিচ্ছি, যার কারণে আসলে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বলছি। এই ওয়াশিং মেশিন কীভাবে অপারেট করতে হয় আমরা সেটা দেখব, এবং অপারেটের আগের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা জানব। প্রথম যেটা দেখছি এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ডোর। এইখানে আমরা যে গ্যাসকেটটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট, অর্থাৎ আমাদের এই ডোর গ্যাসকেটে ব্যাকটেরিয়া জন্মানোর কোনো সম্ভাবনা নাই, এবং যেটা আমাদের এই ওয়াশিং মেশিনের ভালো একটা অ্যাডভান্টেজ। এবং এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ডিটারজেন্ট ড্রায়ার। এইখানে দুইটা কম্পার্টমেন্ট থাকবে, একটা হচ্ছে সফটনার কম্পার্টমেন্ট এবং আরেকটা হচ্ছে লিকুইড বা ডিটারজেন্ট কম্পার্টমেন্ট। এখানে একটা বিষয় লক্ষণীয়, সফটনার কম্পার্টমেন্টের এইখানে দেখেন ফুল লেখা আছে। আমরা যদি এখানে সফটনার ইউজ করি তো অবশ্যই সফটনারের লেভেলটা এই ফুলের নিচে রাখতে হবে। এটা হচ্ছে মেশিনের নব। এই নব ইউজ করে আমরা মেশিন অন করতে পারবো এবং বিভিন্ন প্রোগ্রাম সিলেক্ট করতে পারবো। আমাদের এইখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা টোটালি টাচ স্ক্রিন ডিসপ্লে, অর্থাৎ এইখানে কোনো ধরনের বাটন ইউজ করা হয়নি। তো এইখানে বিভিন্ন ধরনের অপশনস আছে, জাস্ট আপনারা হাতের স্পর্শের মাধ্যমে আপনাদের অপারেশনটা আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এরপরে আসছে হচ্ছে আমরা মেশিনের ফ্রন্ট ক্যাবিনেট বলছি, এটাকে বডি বলা হচ্ছে। এবং এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ড্রেন পাম্প। তো এটা আমরা এখানে চাপ দিয়ে খুলতে পারি ড্রেন পাম্প, অর্থাৎ কাপড় ওয়াশ করার পরে যে ময়লা পানিটা আছে সেই ময়লা পানিটা এখান থেকে ড্রেন হয়ে বাইরের পাইপ দিয়ে বের হয়ে যায়। এই মেশিনে আমরা এসএস ড্রাম ইউজ করেছি। এই ড্রামটা হচ্ছে এসএসের, এবং যেটা হচ্ছে আপনার মরিচা প্রতিরোধী আর কি। এই এসএস ড্রামে কখনো কোনো সময় মরিচা পড়বে না। এবং এইখানে আমরা একটা যে ডোর ব্যবহার করেছি সেটা অনেক ওয়াইড অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা ডোরটা ওপেন করার পরে এটা অনেকটুকুই আমরা সরিয়ে রাখতে পারি, এবং আমরা যখন কাপড়টা লোড করব মেশিনের মধ্যে তখন সেটা আমরা ইজিলি মেশিনের মধ্যে কাপড়টা আমরা লোড দিতে পারবো। আমরা এখানে আরও একটি জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর সিল বা ডোর গ্যাসকেট। এই অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর সিল বা ডোর গ্যাসকেট ব্যবহারের ফলে কি হয়েছে, আমাদের এই সিলে বা গ্যাসকেটে কোনো ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না, যেটা আমাদের কাস্টমারকে আরও অধিক অ্যাডভান্টেজ দিবে। আমরা এতক্ষণ ওয়াশিং মেশিনের পার্টস সম্পর্কে জানলাম। আমি এখন কথা বলবো ওয়ালটন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কীভাবে অপারেট করতে হয়। অনেক সময় আমরা মেশিনের অপারেট জানি না, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি। তো আসুন আমরা কিভাবে মেশিনটা অপারেট করতে হবে সেটা জেনে নিই। তো প্রথমত হচ্ছে ওয়াশিং মেশিনের সাথে একটা ইনলেট পাইপ থাকবে, এটার দুইটা প্রান্ত থাকবে। এই পাইপের এই প্রান্তটা হচ্ছে আমাদের বাসা বাড়ির ট্যাপে সংযুক্ত থাকতে হবে, এবং এই প্রান্তটা আমাদের ওয়াশিং মেশিনের পেছনের যে ওয়াটার ইনলেট ভালভ আছে সেটাতে কানেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমরা কি করব, মেশিনের যে রেটেড কারেন্ট আছে সেই রেটেড কারেন্ট অনুযায়ী মেশিনের প্লাগটা আমাদের বাসাবাড়ির লাইনের সকেটে সংযুক্ত করতে হবে। এরপরে আমাদের বাসাবাড়ির ওয়াটার যে ট্যাপটা আছে সেটার লাইনটা অন করতে হবে। কাপড়ের প্রকৃতির উপর ডিপেন্ড করে আমার কাপড় বাছাই করতে হবে, অর্থাৎ কোনো রঙিন কাপড়ের সাথে যেন আমরা সাদা কাপড় মিশ্রিত না করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রঙিন কাপড়ের রং উঠে সাদা কাপড়ের লেগে সাদা কাপড়কে নষ্ট করে দিতে পারে। এই জন্য
ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশের সময় কাপড় নির্বাচন আমাদেরকে একটু সতর্কতার সাথে করতে হবে। অর্থাৎ আমরা যেই কাপড়গুলো ওয়াশ করতে চাচ্ছি কালারের উপর ডিপেন্ড করে রঙিন কাপড় এবং সাদা কাপড়গুলোকে আলাদা করতে হবে। বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যেন আমরা রঙিন কাপড়ের সাথে সাদা কাপড় একসাথে ওয়াশ না করি। তো সেই ক্ষেত্রে কি হবে, রঙিন কাপড় থেকে রং বের হয়ে সেটা সাদা কাপড়ে লেগে সাদা কাপড়কে নষ্ট করে দিতে পারে, যেটা আপনার আর ব্যবহার উপযোগী থাকবে না। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা বিভিন্ন ধরনের কয়েন, টুথপিক অথবা কটন বাড এইগুলো অনেক সময় আমরা পকেটে রাখি। হ্যাঁ, সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে যখন কাপড়গুলো আমরা মেশিনের ভেতরে দিয়ে ওয়াশ করব, তখন এই মেটাল পার্ট আপনার কাপড়ের সাথে ঘর্ষণ সৃষ্টি করবে, ফলে দেখা যেতে পারে যে আপনার কাপড়টা ছিঁড়ে যেতে পারে বা আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো মূলত এই সাবধানতার জন্যই আমরা আমাদের কাপড় পকেট থেকে এই ধরনের অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বার করে ফেলি। তো এইভাবে কাপড় নির্বাচন করার পরে আমরা দরজাটা ওপেন করে কাপড় মেশিনের মধ্যে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে দরজাটা বন্ধ করে দিব। এখন আমি যে পরিমাণ কাপড় দিয়েছি সেই কাপড়ের উপরে নির্ভর করে আমাকে এই ডিটারজেন্ট ড্রয়ারে আমাকে লিকুইড ডিটারজেন্ট আমি চাইলে দিতে পারি, অথবা যদি আমি পাউডার ডিটারজেন্ট চাই সেটাও দিতে পারি। এবং এই সফটনার কম্পার্টমেন্টে যদি আমি সফটনার ইউজ করতে চাই সেই ক্ষেত্রে সফটনার কম্পার্টমেন্টে আমি সফটনার দিতে পারি। দেওয়ার পরে আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমি মেশিনটা অন করে দিচ্ছি। এই মেশিন অন করে দিয়েছি এবং আমি যে কাপড় ড্রামের মধ্যে দিয়েছি বা মেশিনের মধ্যে দিয়েছি এই কাপড়ের প্রকৃতির উপর ডিপেন্ড করে আমি এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করতে পারি। তো আমাদের এই ওয়াশিং মেশিনে 16টা বিল্ট ইন প্রোগ্রাম আছে। যদি আমি এক এক করে বলি সেই ক্ষেত্রে কুইক ওয়াশ, কালার্স, আন্ডারওয়্যার, শার্ট, বেবি ওয়্যার, সিল্ক ওয়াশ, রিন্স প্লাস স্পিন, ড্রাম ক্লিন, টাউন, বাল্কি, উল, জিন্স, ব্যাকপ্যাক, কটন, ইকো এবং মিক্স ওয়াশ। টোটাল 16টা প্রোগ্রাম আছে। তো আমরা যে কাপড়টা ওয়াশ করতে চাই সেই কাপড়ের প্রকৃতির উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করতে পারি। তো ধরুন আমি এর মধ্যে কিছু শার্ট দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি নব ঘুরিয়ে আমি শার্ট প্রোগ্রাম সিলেক্ট করে নিলাম এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডিফল্ট 1 ঘন্টা 5 মিনিট টাইম আছে। তো চাইলে আমি এখান থেকে টেম্পারেচার আছে 30, স্পিড আছে 800, রেঞ্জ আছে 2 টাইমস এবং ডিলে নাই। তো যদি আমি চাই সেই ক্ষেত্রে এই যে টেম্পারেচার আছে সেটা আমি চাইলে কমাইতেও পারি বা বাড়াইতেও পারি, বা স্পিডও চাইলে আমি কমাইতেও পারি বা বাড়াইতেও পারি। তো আমি এটা কমানো বা বাড়ানো কিছুই করছি না, আমি ডিফল্টে রেখে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি স্টার্ট বাটন প্রেস করব এবং স্টার্ট বাটন প্রেস করলে আমার মেশিন রানিং হয়ে যাবে এবং মেশিন চলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পরে যে মেশিন তার কার্যক্রম সম্পন্ন করে একটা বিপ আওয়াজ দিয়ে মেশিনটা বন্ধ হয়ে যাবে এবং এভাবে সে তার ওয়াশিং কার্যক্রমকে সম্পন্ন করবে। আমরা এখন কথা বলবো আমাদের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের ডিসপ্লের বিষয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এখানে যেটা আমরা উল্লেখ করছি টেম্পারেচার বাটন, স্পিড বাটন, শক বাটন, রেঞ্জ বাটন, ডিলে বাটন, ওয়াক্স রিফ্রেশ বাটন, ওয়ান টাচ স্টার্ট বাটন, স্টেইন বাটন, টাইম বাড়ানোর জন্য প্লাস এবং কমানোর জন্য মাইনাস বাটন। আচ্ছা, এখন এইগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু দেখব। যে কোনো একটা প্রোগ্রাম আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ ধরুন আমরা কটন, ইকো বা মিক্স ওয়াশ সিলেক্ট করলাম। তো এইখান থেকে আমরা দেখব কি এইখানে আমাদের দেখেন টেম্পারেচার দেখাচ্ছে কত, 30 ডিগ্রি দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এই টেম্পারেচার কমাইতে পারি বা বাড়াইতে পারি। তো আমরা কীভাবে বাড়াইতে পারি বা কমাইতে পারি? টেম্পারেচার বাটনে আমরা প্রেস করলে প্রথম যে টেম্পারেচারটা দেখাবে সেইটা এই প্রোগ্রামের কাপড় ওয়াশের জন্য আপনার বিল্ট ইন যে টেম্পারেচার সেটা শো করবে, এই 30 ডিগ্রি। এখন যদি আমরা মনে করি যে এই টেম্পারেচার আমি বাড়াইতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে প্রেস করতে হবে। এই যে 40 আছে, এই যে 60 হয়ে গেল।
এবং যদি আমি কমাইতে চাই তো সেই ক্ষেত্রে এইভাবে আমি 10 পর্যন্ত নামাইতে পারবো এবং 60 পর্যন্ত বাড়াইতে পারবো। সো এই প্রোগ্রামের জন্য যে বিল্ট ইন করা আছে টেম্পারেচার 30 ডিগ্রি, আমি 30 ডিগ্রি রেখে দিচ্ছি। এখন আমরা কথা বলবো ডিসপ্লে ফাংশনের স্পিড বাটন নিয়ে। তো স্পিড বাটনে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে মিক্স ওয়াশ প্রোগ্রাম সিলেক্ট করেছিলাম এবং স্পিডে যদি যাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এখানে আমাদের 1000 আরপিএম আছে, অর্থাৎ বিল্ট ইন 1000 আরপিএম দেওয়া আছে। তো চাইলেও কিন্তু আমরা এই স্পিড বাটন প্রেস করে এই স্পিডটাকে কমাতে বা বাড়াতে পারি। তাহলে আমার ছিল 1000, আমি এখানে 1000 রেখে দিচ্ছি। এরপরে আসছে হচ্ছে আমরা সোক ফাংশন। সোক বিষয়টা কি আসলে সেটা আগে জানতে হবে। সোক বলতে হচ্ছে কোনো জিনিসকে ভিজিয়ে রাখা, অর্থাৎ আমরা যদি কোনো কাপড়টাকে ওয়াশ করার আগ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখি তো সেই ক্ষেত্রে কাপড়ের ওয়াশিং পারফরমেন্স এবং ক্লিয়ারিং পারফরমেন্সটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমরা যদি কোনো কাপড় এভাবে ভিজিয়ে রেখে পরে ওয়াশ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এই সোক প্রোগ্রামটা ইউজ করতে পারি। আর যদি আমরা ভিজিয়ে রাখতে না চাই তো সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে সোক প্রোগ্রামটা ইগনোর করে দিতে হবে। এখন আসছে হচ্ছে আমরা রেঞ্জ প্রোগ্রামের। তো রেঞ্জ বলতে হচ্ছে যে কাপড় ওয়াশের সময় কতবার সে নতুন পানি বা পরিষ্কার পানি নিয়ে আমার কাপড়কে ওয়াশ করবে বা ধুয়ে ফেলে দিবে, সেটারই হচ্ছে মানে সংখ্যায় সেটাকে আমরা রেঞ্জ বলে থাকি। তো আমাদের এই মিক্স ওয়াশ প্রোগ্রামের ক্ষেত্রে রেঞ্জ আছে ডিফল্ট 2 টাইমস, অর্থাৎ সে ওয়াশের সময় 2 বার পরিষ্কার পানি নিয়ে কাপড় থেকে নোংরা পানিগুলো কি বার করে দিবে। তো এখন আমরা চাইলে এই রেঞ্জ টাইমটাকে বাড়াইতে পারি, অর্থাৎ এই যে 2 বার আছে অর্থাৎ নতুন পানি 2 বার নিয়ে নোংরা পানিকে ফেলে দিবে। তো চাইলে কিন্তু আমরা এই রেঞ্জ বাটনটা ব্যবহার করে রেঞ্জ টাইমটা বাড়াইতে পারি, অর্থাৎ আমি যতবার রেঞ্জ টাইম বাড়াবো ঠিক ততবার হচ্ছে মেশিন কী করবে, নতুন করে পানি নিয়ে কাপড় থেকে ডিটারজেন্ট মিশ্রিত নোংরা পানিগুলো বের করে দিবে। তো এখানে সর্বোচ্চ 4 টাইমস, 5 টাইমস, 6 টাইমস পর্যন্ত আমরা এই রেঞ্জ টাইমটা বাড়াইতে পারি। তো এটাতে হচ্ছে আমার 2 টাইমস ছিল, আমি ডিফল্টে রেখে দিচ্ছি। এখন আসছে হচ্ছে আমরা ডিলে ফাংশন। আসলে মূলত ডিলে ফাংশনের কাজ কি? তো আমাদেরকে আগে এটা দেখতে হবে ডিলে আসলে ডিলে মানেটা কি। ডিলে মানে হচ্ছে কি দেরি করা বা লেট করা। তো এমনটা বিষয় হচ্ছে যে আমি এখন কাপড়টা ওয়াশ করতে চাচ্ছি না, বাট কাপড়টা আমি দিয়ে মেশিনের মধ্যে রেখে আমি একটা কমান্ড দিতে চাচ্ছি যে হ্যাঁ আমি কাপড়গুলো মেশিনে দিয়েছি এবং এই ওয়াশ প্রোগ্রামটা আমার এতক্ষণ 2 ঘন্টা পরে কি 3 ঘন্টা পরে এই ওয়াশটা আমার সে রান করে মেশিনের প্রোগ্রামের যে টাইমটা আছে ওই টাইমের মধ্যে সেটা কি কমপ্লিট করে দিবে। তো সাপোজ ধরুন এই প্রোগ্রামের ক্ষেত্রে আমার ওয়াশিং টাইম কি 1 ঘন্টা 2 মিনিট শো করছে। এখন যদি আমি এরকমটা মনে করি যে এখন আমি কাপড়টা দিয়ে যাব, হয়তো আমি এখন বাসা থেকে বের হয়ে যাব, 3 ঘন্টা পরে হচ্ছে কি আমি বাসাতে আবার ব্যাক করব, তো সেই ক্ষেত্রে আমি চাইলে ডিলে বাটনটা ইউজ করতে পারি। দেখেন এখানে ডিলে বাটনে আমরা প্রেস করলে প্রথম হচ্ছে আপনার 2 আওয়ার্স আসছে, অর্থাৎ এটা 2 আওয়ার্স থেকে ডিলে শুরু করে আমরা সর্বোচ্চ 20 আওয়ার্স পর্যন্ত আমরা এই ডিলে টাইমটা বাড়াইতে পারবো। এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু আমরা টাইম বা ওয়াশ আমরা ডিলে করতে চাই সেটা আমি এখান থেকে সেট করতে পারি। বাট আমি এই প্রোগ্রামের জন্য কোনো ধরনের ডিলে টাইম আমি ইউজ করতে চাচ্ছি না, বিধায় আমি ডিলে টাইমটাকে ইগনোর করে দিচ্ছি। এখন এখানে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ওয়াক্সি ফ্রেশ। ওয়াক্সি ফ্রেশটা মূলত কি সেটা আগে আমাদেরকে একটু জানতে হবে। ওয়াক্সি ফ্রেশটা হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশন ওয়াশিং মেশিনের যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও এই ওয়াক্সি ফ্রেশ ফাংশনটা মেশিনটাকে কি চালু অবস্থায় রাখবে। অনেক সময় আমরা দেখি কি যে কাপড় ওয়াশ হয়ে যাওয়ার পরেও কাপড়টা বের করতে আমাদের লেট হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওয়াক্সি ফ্রেশ প্রোগ্রামটা কি আমরা সিলেক্ট করতে পারি। এই ওয়াক্সি ফ্রেশে কি হবে যে আমাদের প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে তখন মেশিনটা আপনার টোটালি পাওয়ার অফ হয়ে যাবে না, সেটা স্ট্যান্ড বাই একটা অন অবস্থায় থাকবে এবং কিছুক্ষণ পর মেশিনের ভিতরে যে কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলোকে ড্রাম ঘুরিয়ে সেই কাপড়গুলোর অবস্থানকে চেঞ্জ করে দেবে। এই অবস্থান চেঞ্জ করার ফলে কি হবে, অনেক সময়
কাপড় এক জায়গাতে স্তূপাকৃতিভাবে থাকলে দেখা যায় যে কাপড় থেকে একটা গন্ধ বের হয়ে যায় বা গন্ধ বের হয়। তো এই কাপড়ের যে ওড়ার যে গন্ধ সেটা যেন বের না হয়, মূলত এই সুবিধার জন্যই আমরা এখানে ওয়াক্সি ফ্রেশ প্রোগ্রামটা আমরা কি ব্যবহার করতে পারি। এবং এই প্রোগ্রামটা আপনার মেশিন চালু হওয়ার 8 ঘন্টা পর্যন্ত এটা আপনার সক্রিয় থাকবে। অর্থাৎ ওয়াক্সি ফ্রেশ প্রোগ্রাম রান করলে আপনার 8 ঘন্টা পর্যন্ত মেশিন স্ট্যান্ড বাই থেকে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে ড্রামকে কিছুক্ষণ পর সেইভাবে ঘুরিয়ে কাপড়টাকে দুর্গন্ধমুক্ত রাখবে। এরপরে আমরা আসছি হচ্ছে ওয়ান টাচ স্টার্ট। এখন আমি যদি এই বাটনে স্টার্ট করে দিই বা প্রেস করে দিই, সেই ক্ষেত্রে আমার মেশিনটা স্টার্ট হয়ে যাবে। এইখানে দেখুন আরও একটা আমাদের অপশনস আছে, সেটা হচ্ছে ওয়ান টাচ স্টার্ট এবং হচ্ছে স্টেইন। তো এই স্টেইন বলতে মূলত আসলে আমরা কি বুঝি? এই স্টেইন বলতে মূলত হচ্ছে যে আমরা দাগকে বুঝি, কাপড়ে যে দাগ আছে সেই দাগকে আমরা স্টেইন দ্বারা এখানে বোঝানো হচ্ছে। তো দেখেন আমরা ডিসপ্লেতে কিন্তু অনেকগুলো কি চিহ্ন দেখছি। এইখানে দেখেন যে আপনার চিকেনের একটা চিহ্ন আছে, অর্থাৎ এই অপশনস দ্বারা যদি আপনার তরকারির বা কারির কোনো ঝোল বা কোনো স্যুপের কোনো ঝোল যদি আপনার কাপড়ে লেগে থাকে এবং আপনি যদি ওই স্টেইন বা দাগটাকে উঠাইতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে চিকেন এই অপশনসটা আপনি কি সিলেক্ট করতে পারেন। এরপর দেখেন একটা গ্লাসে একটা স্যুপের মতো বা একটা ড্রিঙ্কসের মতো দেওয়া আছে। যদি আপনার কাপড়ে ওই ড্রিঙ্কস জাতীয় কোনো দাগ লেগে থাকে সেক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করতে পারেন। এই পাশে একটা দেখা যাচ্ছে কি আমরা রঙের একটা পাত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার কাপড়ে যদি রং টাইপের কোনো কিছু লেগে থাকে সেই ক্ষেত্রে ওই ধরনের আপনার স্টেইন ওঠানোর জন্য আপনি এখান থেকে এটা ব্যবহার করতে পারেন। এইখানে আমরা একটা কাপ দেখছি, যদি আপনার কাপড়ে চায়ের দাগ লেগে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তো এইভাবে যে অপশনসগুলো আছে আপনি আপনার কাপড়ের যে দাগের প্রকৃতি সেটার উপর ডিপেন্ড করে আপনি এইখানে স্টেইন লেভেলটা আপনি সিলেক্ট করতে পারেন। তো স্টেইন লেভেল সিলেক্ট করার জন্য আমরা কী করতে পারি? আমাদের ডিসপ্লেতে যে স্টেইন বাটনটা আছে সেইখানে আমরা প্রেস করতে পারি। অর্থাৎ আমি স্টেইন বাটন প্রেস করলে যেই ফাংশনটা বা যেই স্টেইনটা এখন আমার ওয়ার্কিংয়ে থাকবে সেটা এভাবে ব্লিঙ্ক করবে। এই যে ব্লিঙ্ক করবে, এই যে দেখুন আমি হচ্ছে আমার কাপড়ের সাপোজ ধরেন যে রং লাগছে, সেই রংটা রিমুভের জন্য আমি এখান থেকে যে কালার যে সিম্বলটা আছে সেটা আমি সিলেক্ট করেছি। আর যদি আমি এই ধরনের কোনো স্টেইনের কাজ করতে না চাই, তো সেই ক্ষেত্রে আমি এই যে স্টেইনটাকে আমি কী করতে পারি? ইগনোর করতে পারি। এবং এইখানে দেখুন প্লাস এবং মাইনাস দ্বারা টোটাল আমার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ডিউরেশন আমি বাড়াইতেও পারবো আবার কমাইতেও পারবো। তো অনেকেই এটা করতে চায় বা করতে চায় না। তো দেখা যাচ্ছে যে 1 ঘন্টার প্রোগ্রাম আছে, এই টাইমটা আমার একটু বেশি হয়ে যায়, আমি টাইমটা একটু কমাই দিই। তো সেই ক্ষেত্রে চাইলে আমাদের সম্মানিত কাস্টমার চাইলে এই বাটন ইউজ করে তারা কমাইতে বা বাড়াইতে পারবে আর কি। তো আসুন আমরা ফিচার্সগুলো একটু জেনে নিই। আমরা এই মেশিনে সিম ইনভার্টার মোটর ইউজ করেছি, যেটা বিদ্যুৎ অনেক সাশ্রয়ী এবং অন্যান্য যে কনভেনশনাল মোটর আছে সেগুলোর চাইতে এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী। এরপর হচ্ছে আমাদের এই ওয়াশিং মেশিনে আরও একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে ওয়াক্সি ফ্রেশ ফাংশন বা ফিচার্স। তো ওয়াক্সি ফ্রেশ ফাংশনটা বা ফিচার্সটা আসলে কী? তো আমরা অনেক সময় দেখা যায় ওয়াশ করার পরে কাপড়গুলো বের করতে আমরা ভুলে যাই বা আমাদের লেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো প্রোগ্রামের সাথে এই ওয়াক্সি ফ্রেশ প্রোগ্রামটা রান করে দিই, তো সেই ক্ষেত্রে মেশিন কী করবে? প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও মেশিনটা টোটালি অফ হবে না। তো মেশিনটা স্ট্যান্ড বাই 1 থাকবে এবং সেটা কিছু নির্দিষ্ট টাইম পর পর আমাদের এই ড্রামকে ঘুরিয়ে কাপড়ের অবস্থানকে চেঞ্জ করে দিবে, যেন দীর্ঘক্ষণ সময় কাপড় এক জায়গাতে স্তূপাকৃতি হয়ে থাকলে যে অর্ডার গন্ধটা আসে সেটা যেন বের না হতে পারে। এবং এই যে প্রক্রিয়াটা এটা মেশিন রান করার পরবর্তী 8 ঘন্টা পর্যন্ত চলমান থাকবে। আমাদের মেশিনে আমরা আরও একটি ফিচার্স অ্যাড করেছি, সেটা হচ্ছে স্টেইন ফাংশনস। অর্থাৎ আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কতগুলো আপনার স্টেইনের লেভেল এখানে ইন্ডিকেট সিম্বল হিসেবে দেওয়া আছে। তো আমরা যদি কোনো ধরনের শার্টে বা আমাদের কাপড়ে তরকারি ঝোল লাগতে পারে, চা পড়তে পারে এবং এগুলো পড়ার ফলে যে দাগটা হয়ে থাকে, অর্থাৎ
আমার শার্টে যে দাগটা লাগছে সেই দাগের উপরে ডিপেন্ড করে আমরা এখানে 6টা স্টেন ওয়াশের আর কি প্রোগ্রাম রেখেছি। তো এই ডিসপ্লের মাধ্যমে আমরা এই স্টেন ওয়াশটা সিলেক্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্টেন লেভেলে ওয়াশ করতে চাই সেই লেভেলে ওয়াশ করে আমরা খুব সহজেই কাপড় থেকে সেই স্টেনটা আমরা দূর করতে পারব। তো আমরা এই মেশিনে আরও একটি ফিচার্স অ্যাড করেছি, সেটা হচ্ছে ডিফর্মিং টেকনোলজি। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে ডিটারজেন্ট দেওয়ার সময় একটু বেশি পড়ে যায় বা একটু কম পড়ে যায়। তো ডিটারজেন্টের পরিমাণ বেশি পড়ে গেলে ড্রামের মধ্যে ফেনার পরিমাণটা বেশি হয়ে থাকে। অর্থাৎ কোনো কারণে যদি মেশিনের মধ্যে অর্থাৎ ড্রামের মধ্যে ফেনা যদি বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে এই ফেনা যে বেশি পরিমাণে হয়েছে এই ডিফর্মিং টেকনোলজির মাধ্যমে সেটা মেশিন ডিটেক্ট করে। এই অতিরিক্ত ফেনাটা দূর করার জন্য মেশিন কি করবে, তখন অতিরিক্ত করে আবার পানি নেবে এবং অতিরিক্ত পানি নিয়ে ডিটারজেন্ট মিশ্রিত পানিগুলো সে নোংরা পানিগুলো বের করে দিবে। এটাই হচ্ছে মূলত আমাদের ডিফর্মিং টেকনোলজি, যার মাধ্যমে আপনার মেশিনে কোনো ধরনের অতিরিক্ত বা এক্সেস ডিটারজেন্ট মিশ্রিত পানি বা ফেনা থাকবে না। এখন আমরা বেবি ওয়্যার ফিচার্স নিয়ে কথা বলবো। বাচ্চাদের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ওয়াশ করার জন্য আমরা বেবি ওয়্যার ফিচারটা ইউজ করতে পারি। বেবি ওয়্যার প্রোগ্রামে মেশিন তার যে বিল্ট ইন হিটার আছে সেই হিটারের মাধ্যমে পানিকে উচ্চ তাপমাত্রায় গরম করবে এবং গরম করে কাপড়টাকে ওয়াশ করবে। এবং এই উচ্চ তাপমাত্রার পানির ফলে বাচ্চাদের কাপড়ে যে ব্যাকটেরিয়া থাকবে বা যে জীবাণু থাকবে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং জীবাণুমুক্ত আমরা একটা ফ্রেশ ক্লথ আমরা ওয়াশিং মেশিন থেকে পাবো। আমরা এখানে আরও একটি ফিচার্স অ্যাড করেছি, সেটা হচ্ছে চাইল্ড লক ফাংশন, যেটা বলি আমরা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিতভাবে ডিসপ্লেতে আমাদের চাপ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চলমান যে প্রোগ্রামটা আছে সেটা বিঘ্নিত হতে পারে। বাট আমরা যদি এখান থেকে চাইল্ড লক ফাংশনটা অন করে দেই, তো সেই ক্ষেত্রে ডিসপ্লের কোনো ফাংশন আর কাজ করবে না, শুধুমাত্র পাওয়ারটা অফ না করলে। অর্থাৎ পাওয়ার অফ ছাড়া ডিসপ্লের সকল প্রকার ফাংশন বা কার্যকারিতা আমার বন্ধ হয়ে যাবে। তো এটার মাধ্যমে আমরা ডিসপ্লেতে অযাচিত বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং মেশিনের যে প্রোগ্রাম এটার ইন্টারাপশন রোধে আমরা চাইল্ড লক ফাংশনটা ব্যবহার করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শ থেকে আমরা মেশিনকে সেভ রাখতে পারি। আমরা এই মেশিনে আরও একটি ফিচার্স অ্যাড করেছি, সেটা হচ্ছে অ্যাড ক্লথ হাফওয়ে। অর্থাৎ আমরা কোনো কাপড় ভিতরে ঢুকিয়ে ওয়াশ প্রোগ্রাম রান করেছি। এখন ওয়াশ প্রোগ্রাম রান করার পরে যে আমার আবার মনে পড়লো যে আসলে আমি তো আরও একটা কাপড় আসলে ফেলে রেখেছি, এটাও তো আসলে আমার ওয়াশ করা প্রয়োজন। তো তখন আমরা কি করতে পারি, আমাদের এখানে ডিসপ্লের যে স্টার্ট পজ বাটন আছে এটা আমরা যদি 3 সেকেন্ডের জন্য চেপে ধরি, তো মেশিন আমার কি করবে, মেশিনটা ডোরটা আনলক করে দিবে। তারপরে আমরা ডোরটা খুলে আমার বাকি যে কাপড় আছে সেই কাপড়গুলো আমি মেশিনে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে আবার আমি স্টার্ট পজ বাটন প্রেস করব। এখানে একটা মজার বিষয় একটু লক্ষণীয়, সেটা হচ্ছে আমার কিন্তু ওয়াশিং মেশিন ঠিক যেখান থেকে আমার শেষ হয়েছিল ঠিক আবার ওইখান থেকেই আমার মেশিন কিন্তু স্টার্ট করবে। আমার কিন্তু এখানে এরকমটা হচ্ছে না বা হবে না যে মেশিনটা আবার যে প্রোগ্রাম প্রথম অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে শুরু করতে হবে। এই সুবিধাটা আমরা এখানে দিচ্ছি যে আপনি হাফ ক্লথ অ্যাড ওয়ে করলে যেখান থেকে আপনি ক্লথ অ্যাড করেছিলেন ঠিক আবার সেই পজিশন থেকেই মেশিন স্টার্ট করে আপনার প্রোগ্রামটা রান করবে। এখন আমরা কথা বলবো ড্রাম ক্লিন ফিচার্স নিয়ে। তো ড্রাম ক্লিন ফিচার্সটা হচ্ছে আমরা একটা ওয়াশ, 2টা ওয়াশ, 3টা ওয়াশ এইভাবে কিন্তু ওয়াশ করতেই থাকি। তো একটা পর্যায়ে দেখা যায় যে ড্রামের মধ্যে কিছু স্বাভাবিকভাবে ময়লা জমতেই পারে বা জমে থাকে। এই ড্রাম ক্লিনের মাধ্যমে আপনার ড্রামের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো সেলফ ক্লিন হয়ে আমাদের ড্রেন পাইপ দিয়ে বের করে দিবে। এই ছিল আজকে আমাদের পল্টন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের বিষয়ে বিস্তারিত। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কোনো এক নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।